আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদেরকে সবথেকে সহজ একটা এমটিভি স্ট্যান্ড শেখাবো, যেটা হলো সুইচ ব্যাক। এবং আপনি বলতে পারেন যে সুইচ ব্যাক হলো স্ট্যান্ডের বেস, ঠিক আছে। সো আসলে বেস যত ভালো হবে আপার তত ভালো হবে, ঠিক আছে। সো আসলে সবচেয়ে ইজি যে স্ট্যান্ড সুইচ ব্যাক, তো সেটা আজকে আপনাদের আনলক করতে হেল্প করবো। সো আমার এই টিপস ভিডিও দেখার পর আপনি যদি কিছুটা প্র্যাকটিস করেন, আমি বিশ্বাস করি আপনি যদি টিপস ভিডিওটা ফুল দেখেন এবং 30 মিনিটস প্র্যাকটিস করেন, আসলে এটা যথেষ্ট যে আপনার সুইচ ব্যাক আপনার আনলক করতে পারেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গো। সো যত ইজি স্ট্যান্ডই হোক, মানে যত ইজি স্ট্যান্ডই আপনি অ্যাটেম্প্ট নেন, আসলে সব থেকে প্রথমে যে সাজেশনটা আপনাকে দেবো সেটা হলো হেলমেট মাস্ট। হেলমেট ছাড়া কোনো স্ট্যান্ড অ্যাটেম্প্ট নেওয়ার দরকার নেই ভাই। হেলমেট আসলে অনেক ম্যান্ডেটরি জিনিস বিকজ অফ ইউর সেফটি। গাইস, সুইচ ব্যাকের যে সিটিং পজিশন সেটা হলো আপনার সাইকেলের স্টিম। আপনার সুইচ ব্যাক করার ক্ষেত্রে আপনার সাইকেলের স্টিমে বসে সুইচ ব্যাকটা অ্যাটেম্প্ট নিতে হবে। সো এই ক্ষেত্রে হাতটা জাস্ট এভাবে ধরবেন, ধরে পা ঘুরিয়ে এরকম এরকম ঠেলা দিয়ে স্টিমে বসবেন, এরকম স্টিমে বসবেন। দেন এভাবে ঠেলে ঠেলে যাবেন, এভাবে ঠেলে ঠেলে ব্যালেন্স করবেন। এক পা প্যাডেলে এক পা এভাবে ঠেলে ঠেলে ব্যালেন্স করবেন। সো স্টেপ নাম্বার 1-এ বলছিলাম যে এইভাবে একটা পাও প্যাডেলে থাকবে আর একটা পা থাকবে নিচে, এভাবে ঠেলে ঠেলে যাবেন, এভাবে একটু একটু ব্যালেন্স করবেন, এভাবে ঠেলে ঠেলে যাবেন, ব্যালেন্স করবেন। সো দ্য সেকেন্ড স্টেপ ইজ আপনাকে এভাবে ঠেলতে হবে, পাটা একটু উঠাতে হবে, কীভাবে আবার ঠেলবেন, পা উঠাবেন, আবার পা নামাই ফেলবেন, ঠেলবেন, পা উঠাবেন, আবার নামাই ফেলবেন। এটা হলো ব্যালেন্স। ব্যালেন্সটা এভাবে আপনার ধরতে হবে ইজিলি। তো এটা বেশি হার্ড না, তো একটু আসলে ধীরে সুস্থ করতে হবে, তাড়াহুড়োর কিছু নাই, রিল্যাক্সেশনটা একটু ফিলতে হবে। তো দ্য থার্ড স্টেপ ইজ আপনাকে, যেহেতু আমি সেকেন্ড স্টেপ বলে দিয়েছি, যেভাবে পা উঠাতে হবে, তারপরে একটু এরকম ব্যালেন্স করার চেষ্টা করবেন ঠেলা দিয়ে। শুরুতেই প্যাডেল দেওয়ার দরকার নেই, এত তাড়াহুড়োর দরকার নেই। প্রথমে একটু চালাবেন, একটু ব্যালেন্স নেবেন, এরকম ব্যালেন্স করবেন। সো গাইজ, প্রথম 3টে স্টেপ যেটা বললাম, ওই 3টে স্টেপের পর এটা হলো লাস্ট স্টেপ। সো লাস্ট স্টেপে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এভাবে ধীরে সুস্থে চালাবেন এবং আপনার দৃষ্টি থাকবে একদম পিছনের দিকে। আপনি নিচের দিক তাকাবেন না, নিচের দিক তাকালে ক্র্যাশ হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তো আপনাকে দূরে এভাবে তাকিয়ে চালাতে হবে এবং মাঝে মাঝে পিছনের দিকে এভাবে দেখবেন যে আসলে আপনার পিছনে কোনো অবস্টেকেল আছে কিনা বা ক্র্যাশ হওয়ার সম্ভাবনা হচ্ছে কিনা, আপনি যে কোনোভাবে ঘুরাতে পারবেন। রেডি? সো সুইচ ব্যাকের ক্ষেত্রে একটা জিনিস যেটা হয় সেটা হলো হ্যান্ডেল একদিকে কাত হয়ে যায় বা হ্যান্ডেল একদিকে ঘুরে যায়। সো এই ক্ষেত্রে আসলে কি করতে পারি, ধরেন আমি সুইচ ব্যাক অ্যাটেম্প্ট করতেছি বা আপনি সুইচ ব্যাক অ্যাটেম্প্ট করতেছেন, তখন আপনার হ্যান্ডেলটা এদিকে ঘুরে গিয়েছে, তো আপনি এদিক চলে যাচ্ছেন। সো এই ক্ষেত্রে হবে আপনার যে এই পাশে যে হাত থাকবে ওইটিতে একটু প্রেশার করবেন, হ্যান্ডেল সোজা হয়ে আসবে এবং সুইচ ব্যাক আবার সোজাভাবে নিতে পারবেন। সো এই সেম জিনিসটা যদি আবার এদিকে হয় তখন কি করবেন, আপনি এই হাত দিয়ে একটু, যেটা এই পাশে থাকবে সেটা দিয়ে একটু প্রেশার করবেন, এটা আবার সোজা হয়ে আসবে। সো সুইচ ব্যাক অতটা হার্ড স্টার্ট না। আর সুইচ ব্যাক যখন আপনি প্রপারলি আনলক করতে পারবেন, সুইচ ব্যাক উইলি, সুইচ ব্যাক রোলিং, সুইচ ব্যাক বানি হপ, অল স্ট্যান্ড আপনি আনলক করতে পারবেন ইজিলি। সো সকল স্ট্যান্ডার্ডের বেসিক যেটা হয় সেটা হলো সুইচ ব্যাক। সো আসলে আমার যদি এই টিপসগুলো আপনি প্রপারলি দেখেন এবং যদি আমি বলি যে 30 মিনিটস যদি একদম মন দিয়ে প্র্যাকটিস করেন, এটা আসলে অনেক ইজি হয়ে যাবে আপনার জন্য আনলক করা। সো এই ছিল আজকের ভিডিও। সো থ্যাংকস ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং। আসসালামু আলাইকুম।